মেয়েদের জন্য বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন অনেকটাই আলাদা। এই কারণেই বলবো বন্ধুরা, বিয়ের আগে হয়তো সমস্ত কাজটার দায়িত্ব একেবারে নিজের মাথায় ছিল না, কেননা বাড়িতে মা ছিল। মাকে অনেক বাহানা করে অনেক কাজ না করে চালানো যায়, কিন্তু যখন সংসারের দায়িত্বটা নিজের কাঁধের উপরে আসে তখন আর কোনো বাহানাটাই কাজে লাগে না, কেননা সমস্ত কাজ তো নিজেকেই করে নিতে হবে। নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। মাই নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি তো ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ারটি করিও। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলোই কাজ আমি করে ফেলেছি। তারপরেই সাথে সাথে রান্নাঘরের দিকে এগিয়ে যাই। কিছুটা বাসন ছিল, ওগুলোকেই ঝটাপট করে বলছি বন্ধুরা যে অনেক কষ্ট করে ব্লগগুলো আমরা করি, আর একটা লাইক যদি পাই তাহলে ওটাতেই আমাদের অনেক আনন্দ হয়। তবে দেখো বন্ধুরা, সব কাজগুলো সকাল সকাল সেরে নিচ্ছি। ছোট বাচ্চাটি যদি উঠে যায় পরে আর এগুলো করা যাবে না, তাই আমি করে নিচ্ছি। পরেই দেখছি একটা বেল বাড়িতে রয়েছে, শরবত করার জন্য সেটাকে ভেঙে নিয়েছি। ছেলের জন্য কমপ্লেন আর বরের জন্য ইনসিওর এখন করে নিয়েছি। এভাবেই কাজ করতে করতে সকাল থেকে সন্ধ্যা কী করে যে পার হয়ে যায় বোঝাই যায় না। তবে বাড়ির কাজ করতে খুব খারাপ লাগে না আমার, কিন্তু অনেক সময় যখন কাজের চাপটা অনেক হয়ে যায় তখন আর ভালো লাগে না। মনে হয় একটু কয়েকদিনের জন্য আরাম পেতাম তাহলে খুব ভালো হয়, কিন্তু সংসারটা এমনই একটা জিনিস যেখানে আরাম করা একদমই যাবে না। শরীরটা খারাপ থাকলেও কাজটাকে করে নিতে হবে, আর না হলে নিজেকেই আর ভালো লাগবে না। অন্যান্য কাজ তো ফেলে রাখা যাবে, কিন্তু বাচ্চাকে তো খেতে দিতেই হবে। এইভাবেই টুকিটাকি কাজ করতে করতে এখন প্রায় অনেক সময় হয়ে গেছে। তারপরেই আমি রুমে আসি। তবে আজকে রুমটা আমি আগেই গুছিয়ে নিয়েছিলাম। যখন সকালবেলা ঝাঁট দিচ্ছিলাম কাজের চাপটা তখন একটু কম ছিল, তাই আমি সব কিছু গুছিয়ে রৌদ্রের মধ্যে বালিশগুলোকে দিয়েছি। আর রৌদ্রের মধ্যে বালিশগুলোকে এই কারণে দিয়েছি বন্ধুরা, যে জানলাটা আমার পূর্ব দিকে, তো রৌদ্রটা খুব ভালো আসে, তারপর সেগুলোকে ব্যবহার করতে খুব ভালো লাগে। আর বেশিরভাগ সময় বন্ধুরা আমি ঘরটাকে ক্লিন সব কিছু করার পরেই করি, স্নানে যাওয়ার আগে, কেননা এই সময় ভালো করে পরিষ্কার করে নিতে পারি। আর তাছাড়াও ঘরের মধ্যে যেহেতু বাচ্চা আছে, আগে সেগুলোকে পরিষ্কার করে নিলে সে আবার নোংরা করে দেয়। আর এখন স্কুলটা 1 মাসের ছুটি, তো তাই আরও এখন বদমাশিটা অনেকটাই বেড়ে গেছে। বাড়ির মধ্যে থাকতে গেলে বাচ্চারা একটু বদমাশিটা বেশিই করে। এরপরেই দেখো বন্ধুরা, ডাইনিংটাকে আমি ক্লিন করে নিচ্ছি, আর জানলাটাকেও তার সাথে সাথে মুছে নিয়েছি। তো সমস্ত কাজবাজ সেরে দেখি ছাতুগুলো এমনি পড়ে রয়েছে। বাজার থেকে আনা হয়েছিল ছোলার ছাতু আর জবের ছাতু, এই 2 ছাতু হলো আমি একসাথে চেলে নিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিব। আর পরেই আমি স্নান করেই চলে এসেছি। তো এখনকার জন্য টাটা বন্ধুরা। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট আর শেয়ার করে দেবে। দেখা হবে পরবর্তী ব্লগে। তো এখনকার জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো।